হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের ডাব্লিউবি পঞ্চায়েত অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে তোমাদের নতুন যে ভ্যাকান্সি বেরোবে 11,000, তোমরা জানো 11,000 প্লাস রয়েছে তোমাদের সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে নতুন আপডেট এসছে তোমাদের পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে। তো অলরেডি যারা তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো অ্যাপের ভিতরে কী কী এসছে, ওয়েবসাইটে কী কী নতুন আপডেট এসছে সেইগুলো এই ভিডিওতে আলোচনা করবো। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল তোমার ফোনে গুগলে চলে আসবে, গুগলে এসে ডাব্লিউবি পঞ্চায়েত যদি সার্চ করে দেখো, তো ডাব্লিউবি পঞ্চায়েত সার্চ করলে যে প্রথম অপশান রয়েছে পঞ্চায়েত, সেটাই তোমরা ক্লিক করবে না। তো এই যে সেকেন্ড অপশানটা তোমরা দেখতে পাবে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তোমরা এখানে গিয়ে ক্লিক করবে। তো আমি এখানে ডাইরেক্ট ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেজটি খুলে যাবে। তো দেখো পেজটি বর্তমানে এই পেজটিতে এখনও রেজিস্ট্রেশন, এই ফর্মটা কিন্তু এখনও তোমার শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট চলছে। তো এবং ডিস্ট্রিবিউশন নিজ নিজ শূন্যপদে বিজ্ঞপ্তি ঘোষণা, অর্থাৎ প্রত্যেকটা জেলায় কত করে শূন্যপদ রয়েছে সেই বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশ করেনি। তো ওয়েবসাইটে ফেক নোটিশ ঘোরাফেরা করছিল যে কোন জেলায় কত শূন্যপদ, তো এখনও কিন্তু কোনো নোটিশ করেনি। তো এখান থেকে তোমরা স্কিপ অন করলে তোমাদের স্কিপ কমবে। তো এখান থেকে দেখো দুটো অপশান রয়েছে তোমাদের। তো এখনও যারা তোমরা রেজিস্ট্রেশন করোনি, তোমরা এই যে রেজিস্ট্রেশন নাও অপশানে ক্লিক করলে দেখো এখানে দেখিয়ে দেবে তোমাদের। তো এটাকে ক্লোজ করে দেবে। তোমরা এখানে আর একটা জিনিস বলেছে দেখো, তোমাদের মেল আইডি যেটা থাকবে, মোবাইল নাম্বার এবং ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এই চারটে জিনিস কিন্তু তোমরা একবার রেজিস্ট্রেশন করে ফেললে চেঞ্জ করা যাবে না। তো এটাকে যখনই ক্লোজ করবে তোমরা এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এখানে যারা এখনও রেজিস্ট্রেশন করোনি, তোমরা এখানে নিজেদের ফোন নাম্বার, ইমেল আইডি এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তোমাদের এখানে এবং ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, ডেট অফ বার্থ, জেন্ডার পরে চেঞ্জ করতে পারবে অবশ্যই। তো পাসওয়ার্ড এগুলো দিয়ে তোমরা যদি কোনো কিছু ভুল করো তো ওখানে বলেই দিয়েছে যে কটা জিনিস, এই কটা জিনিস কিন্তু তোমরা চেঞ্জ করতে হবে না পরবর্তীকালে। তো পাসওয়ার্ড কিন্তু যেরকম দেবে এবং দিয়ে কিন্তু তোমরা এখানে সেন্ড ওটিপি করলে তোমাদের ফোনে ওটিপি চলে যাবে এবং তোমাদের একটা নাম্বার শো করবে। তো এই পদ্ধতিটা যারা নতুন করবে তাদের জন্য, এবং পুরনো যারা ক্যান্ডিডেট রয়েছে তো তোমরা ক্যান্ডিডেট লগ ইন করবে। তো এই ক্যান্ডিডেট লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে তোমাদের ক্যাপচা কোড নিচে দিয়ে তোমরা লগ ইন করতে পারবে এখানে। তো আমি লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আর একটা জিনিস রয়েছে তোমাদের, এখান থেকে যে অপশন রয়েছে সঙ্গে সঙ্গে নোটিশ, সেটাও তোমরা দেখতে পারবে। তো কী কী এই ভিডিওতে তোমাদের কী কী আপডেট করতে হবে সে সমস্ত কিছু বলে দিচ্ছি। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো তাদের জন্য এই পদ্ধতিটা। তো দেখো কী কী করতে হচ্ছে, তো আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কেউ যদি তোমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তো তাহলে অবশ্যই তোমরা পাসওয়ার্ড তোমরা চেঞ্জ করতে পারবে। তো আমি তোমাদের লগ ইন করে নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরই তোমাদের এখান থেকে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পদ্ধতিটা। তো এখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে তোমরা এখানে এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা তোমরা বসিয়ে দেবে। তো আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। তো এটা বসানোর পরই তোমাদের নতুন একটা পেজ খুলে যাবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই নতুন পেজটা যখনই খুলবে তোমাদের, তো আমার ক্যাপচা কোডটা বসানো হয়ে গেছে এখানে। এবার তোমরা এখানে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখো ফর্ম কিন্তু তোমরা যদি ঠিক মতো না ফিল আপ করো তোমাদের কিন্তু অবশ্যই এটা ফিল আপ হবে না, তোমরা ঠিক করে ফিল আপ করবে। তো ফাইনালি লগ ইন হয়ে গেছে। এবার লগ ইন হওয়ার পরে তোমাদের এখানে একটা নোটিশ দেখতে পারবে তোমাদের ঘোরাফেরা করছে। এখান থেকে তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো, এই নোটিশটা তোমরা ভালো করে দেখবে। তো অনেকেই এই জিনিসটা করোনি এখনো, তো তাদের জন্য। তো দেখো এখানে কি লেখা আসছে তোমাদের দেখতে পাচ্ছ, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ তোমার প্রোফাইলটা আগে কমপ্লিট করে রাখতে হবে। তোমরা এই জবে অ্যাপ্লাই কমপ্লিট প্রোফাইল করার জন্য তোমাদের কি করতে হবে, এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো এই এডিট প্রোফাইলে ক্লিক করতে পারো, অথবা তোমাদের এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল, এখানে গিয়েও তোমরা ক্লিক করতে পারো। তো আমি ক্লিক করে নিচ্ছি তোমাদের। তো এডিট প্রোফাইলে যখনই ক্লিক করবে তোমাদের এরকম একটা অপশন আসবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো প্রথম যে তোমাদের অপশনটা আসবে তোমাদের প্রোফাইল অপশন, এখান থেকে দেখতেই পাচ্ছ তোমাদের প্রোফাইল রয়েছে। তাহলে ক্লিক করে তোমাদের এরকম আসবে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু শো করবে। তো এখানে তোমাদের ফটো আপলোড এবং সিগনেচার আপলোড তোমরা এখানে দেখতে পারবে অবশ্যই, এবং তার নিচে আরও কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা ঠিক করে ফিল আপ করবে। দেখো এখানে কি বলা হয়েছে, তো তোমাদের প্রথম অপশন রয়েছে জেনারেল ইনফরমেশন। তো এক্ষেত্রে তোমাদের যে ইনফরমেশনগুলো তোমরা এখানে দেবে সেগুলো তোমরা এখানে আপডেট করে নেবে তোমাদের। দেখো এখানে তোমাদের সমস্ত ফ্যামিলি ইনফরমেশন তোমাদের যে রয়েছে তোমাদের সমস্ত কিছু এখানে পেয়ে যাবে।
প্রথম অপশন যেটা রয়েছে তোমাদের ইমেজ সিগনেচার, অর্থাৎ এখানে তোমরা ফটো আপলোড করবে, এবং তারপরে রয়েছে জেনারেল ইনফরমেশন, অর্থাৎ তোমাদের পার্সোনাল যে ঠিকানা সেই সমস্ত রয়েছে, কমিউনিকেশন তোমাদের, এবং সোশ্যাল ইনফরমেশন রয়েছে তোমাদের জিমেল আইডি, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো তোমাদের আই কার্ড রয়েছে। এবং সঙ্গে তোমাদের একটা জিনিস বলে দিই, যারা 8 পাস করেছো তাদের কিন্তু এই 8 পাসটা ফিল আপ করতে হবে, এবং যাদের তোমরা মাধ্যমিক দেবে তাদের কিন্তু দেওয়ার দরকার নেই। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখো, 8 এক্সাম ডিটেলস, অর্থাৎ ক্লাস 10 তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে তোমাদের সেক্ষেত্রে 8-এর আপডেট দেওয়ার দরকার নেই, কারণ তুমি অলরেডি 8 পাস করেই ক্লাস 10-এ এসছো, সেক্ষেত্রে তোমাদের কোনো আপডেট দেওয়ার দরকার নেই ক্লাস 8-এর। এবং যাদের এখানে মাধ্যমিক তোমরা মাধ্যমিক দিয়ে দিলে এর দরকার নেই, এরপরে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক তোমাদের শেয়ার করে দেবে, এবং ব্যাচেলার ডিগ্রি তোমরা এগুলো বসে সমস্ত ডিগ্রিগুলো কিন্তু ফিল আপ করে দেবে। এবং সেকেন্ড হচ্ছে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, যে ক্লিক এখানে দেখছো মাঝখানে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, তো এটার উপর ক্লিক করলে তোমাদের এখানে তোমার এক্স সার্ভিস কিনা সেই সমস্ত কিছু, এবং তোমাদের আরও কিছু পার্সোনাল ডিসেবিলিটি তো এখানে আছে কিনা তোমাদের, এইগুলো কিন্তু সমস্ত কিছু তোমরা ফিল আপ করে, তো এইগুলো অনেকেই ফিল আপ করেনি। এবং আরেকটা জিনিস তোমাদের রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ নোন, তো তোমাদের কী কী ল্যাঙ্গুয়েজ হলো সেগুলো তোমরা এখানে ক্লিক করে তোমরা করে দেবে। তো এখানে দেখো তোমরা বেঙ্গলি, ইংলিশ তোমরা সেগুলো পরপর সিলেক্ট করে নেবে, স্পিক, রিড, রাইট, এগুলো সমস্ত কিছু তোমরা এখান থেকে ক্লিক করে নিতে পারো। তো এখানে সমস্ত কিছু তোমরা এখানে ক্লিক করবে এবং ওখানে লিখতে পারবে। তোমাদের দেখো হিন্দি তুমি যদি জানো তাহলে ইয়েস করবে, রাইট নো করবে, এবং বলতে পারলে ইয়েস করবে। তো এগুলো কিন্তু তোমরা সমস্ত কিছু ঠিক করে ফিল আপ করবে। তো এখানে ইয়েস করলে সেভ করলে তোমাদের সেভ হয়ে যাবে সমস্ত কিছু। তো এরকমভাবে তোমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো এরকমভাবেই তোমরা সমস্তগুলো আপডেট করে নিতে পারো তোমাদের ল্যাঙ্গুয়েজগুলো। তো তোমরা অবশ্যই এগুলো এখনই করে নাও যারা এখনও করোনি। এরপরে যেটা লাস্ট রয়েছে তোমাদের এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত কিছু আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদের ডকুমেন্টের মধ্যে কী কী যে আইডেন্টি প্রুফ হিসাবে যেগুলো তোমরা দেবে, আইডেন্টি প্রুফ হিসেবে এখানে যেহেতু প্যান দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু তোমাদের প্যান কার্ড দিয়ে আপলোড করতে হবে। অর্থাৎ প্যান কার্ডের সাইজ কত হবে তোমাদের 200 KB থেকে 200 MB, অর্থাৎ তোমাদের গ্যালারি থেকে সেট করে তোমরা 2 MBর মধ্যে তোমাদের এখানে আপলোড করে দিলে আপলোড হয়ে যাবে। তো সমস্ত কিছু কিন্তু দিতে হবে। আর কী দিতে হবে দেখো, 10 মার্কশিট, SST সার্টিফিকেট থাকলে সেগুলো দেবে, এবং 10 মার্কশিট এবং 10 উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত যেগুলো তোমরা ওখানে ফিল আপ করবে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে দিতে হবে। তো এগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করে দাও। এবং তোমাদের কিন্তু এখান থেকে তোমরা যে গাইডেন্স সিলেক্ট করলেই তোমাদের এখান থেকে তোমাদের কী কী পোস্ট রয়েছে সমস্ত পোস্ট কিন্তু এখান থেকে দেখতে পারবে, এবং এভাবে অ্যাপ্লাই করতে হবে। তো যখনই লিস্ট অফ পোস্টের মধ্যে ক্লিক করবে দেখো এখানে তোমাদের কী কী পোস্ট রয়েছে, তোমাদের টোটাল দেখতে পাচ্ছ 18টা পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টে যখনই ক্লিক করবে তোমাদের সেই পোস্টের কিন্তু এই যে অ্যাটাচমেন্ট রয়েছে এগুলো ক্লিক করলে তোমরা এখান থেকে সিলেবাস সমস্ত কিছু ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। তো এইখান থেকে তোমরা সমস্ত ডিটেলস দিতে পারে। তো এইগুলো তোমরা এখনই আপলোড করে দাও, সমস্ত কিছু ফিল আপ করে দাও, তাহলে তোমাদের পরবর্তীকালে যখনই রিক্রুটমেন্ট আসবে তখনই তোমরা একবারে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এইগুলি কিন্তু সমস্ত কিছু এখনই তোমরা করে রাখো, তাহলে যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা না হয়। তো আজকের ভিডিওটা এইটুকু, থ্যাংক ইউ। এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সে নোটিশ আর অ্যাডভার্টাইজমেন্টে যখনই যাবে তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ অ্যাটাচমেন্ট, তো এই অ্যাটাচমেন্টে যখনই ক্লিক করবে তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এটা যখনই ওপেন করবে দেখো তোমাদের কী বলা হয়েছে। তো এইখানে দেখো তোমাদের কতগুলো সিটের সংখ্যা বলেছে, তো 6652। তো এই 6652 কোন তারিখের হিসাবে রয়েছে, তো এখানে দেখছো 22/1/2024 রয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এটা কিন্তু 2023 সাল পর্যন্ত তোমাদের এত পোস্ট ছিল, তো অর্থাৎ 6000। এবং এখন যেহেতু 2027-26 সাল চলছে, তো সেক্ষেত্রে 23, 24, 25 যত 3 বছরে তোমাদের কিন্তু পোস্ট সংখ্যা বেড়ে এখন 11,000 হয়ে গেছে। তো এই ভুলে থাকো না যে তোমাদের 6000 পোস্টেই কিন্তু বেরোবে, এরকম ভুলে থাকো না, তোমাদের কিন্তু আরও বেশি পোস্ট বেরোবে। তোমাদের দেখলে তোমাদের যেটা বলেছে 11,000, তো সেইভাবে তোমরা পড়াশোনা করো। তো আজকের ভিডিও এইটুকু, এবং সমস্ত ভিডিও এই পোস্টের ঠিকানা সমস্ত কিছু টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তোমরা যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করো, আমি রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।